না, মানুষের কাছে টাকা পয়সা নেই, খাইবো না, জামা কাপড় কিনবো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নাই দিকে মানুষ দেখা গেছে ভালোভাবে ইচ্ছানো করতে পারতেছে না। ফুটপাত যাচ্ছে এখানে সব কিছু দাম কমে কেন যাচ্ছে। ঈদের কেনাকাটা এখন মানুষ আগের মতন কিনতে পারছে না, কারণ তাদের চাহিদার বাইরে চলে যাচ্ছে, কারণ মার্কেটে যাওয়ার সবার সৌভাগ্য নাই। দেশের পরিস্থিতিও খারাপ, কিন্তু নিজের ইনকামও একটু ওরকম নাই। কিভাবে কিনবো? দাম প্রচুর দাম, এই দামের মধ্যে তো আর কিছু কেনা যায় না। তারপরেও একটা শার্ট কিনছি, ঠিক আছে, ফ্যামিলির জন্য কেনাকাটা করতে। যায়ের চেয়ে ব্যয় খরচ বেশি হয়, ফুটপাতেও দাম বেশি মনে হইতেছে। এমন ডাকাডাকির সঙ্গে চলছে ফুটপাতে ঈদের পোশাক কেনাবেচা। প্রিয় মানুষটির মুখে হাসি ফোটানোর জন্য নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের ঈদের কেনাকাটার শেষ আশ্রয়স্থল ফুটপাতের দোকানগুলোতে। দেখা গেছে অনেকেই নিজের জন্য না কিনে পরিবারের কাছের মানুষটির জন্য পছন্দের ঈদের পোশাক কিনছেন। স্বাদ আছে, সাধ্য নেই এসব মানুষদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নাই দিকে মানুষ দেখা গেছে ভালোভাবে ইচ্ছানো করতে পারতেছে না। আগে যেরকম মনে করেন রমজান আমরা পাঞ্জাবি বেচছি হোলসেলে, যেরকম ডাকতে হয় নাকি কাস্টমার হোলসেলে পাইছি, যেরকম শোরুমে একটা পাঞ্জাবি 2000 টাকা, আমগোতে 500। এখন আমরা মালও কিনতে পারি না, দাম বেশি, পাবলিক আইসব খেঁচাখেচি করে। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। এ কারণে প্রিয়জন ও নিজেদের জন্য কেনাকাটা করতে রাজধানীর গুলিস্তান সহ বিভিন্ন এলাকার ফুটপাতগুলোতে ভিড় করছেন ক্রেতারা। দুইটা বোরকা কিনছি মেয়ের জন্য, যদি ভালো মার্কেট থেকে কিনতাম অত ওটার দাম থাকতো 25 থেকে 3000 টাকা, ওইখানে 1500 টাকা দিয়ে কিনছি। ঠিক আছে, ফুটপাত যাচ্ছে এখানে সব কিছু দাম কমে কেন যাচ্ছে। এই টাইমে থাকে অনেক কাস্টমার, মানুষের যারা আড়া যেতেছে না, এবার তো মানুষই না, সব পাতলা হয়ে যেতেছে। কারণ এই দেশের অবস্থা পরিস্থিতি ভালো না, মানুষের কাছে টাকা পয়সা নেই, খাইবো না, জামা কাপড় কিনবো। পাঞ্জাবি, পায়জামা, শার্ট, প্যান্ট, থ্রি পিস, শাড়ি, লুঙ্গি, জুতা, ব্যাগ, আতর, টুপি সবই মিলছে এই অস্থায়ী দোকানগুলোতে। মূলত কম আয়ের মানুষরা সাশ্রয়ী মূল্যে পোশাক কিনতে এসব ফুটপাতের দোকানে ভিড় জমাচ্ছে। ঈদের কেনাকাটা এখন মানুষ আগের মতন কিনতে পারছে না, কারণ তাদের চাহিদার বাইরে চলে যাচ্ছে, কারণ মার্কেটে যাওয়ার সবার সৌভাগ্য নাই। দেশের পরিস্থিতিও খারাপ, কিন্তু নিজের ইনকামও একটু ওরকম নাই। এখানে অবস্থা মোটামুটি দাম বেশি মনে হইতেছে, ফুটপাতেও দাম বেশি মনে হইতেছে। সরজমিনে গিয়ে দেখা গেছে ঈদকে ঘিরে রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানের ফুটপাতে জমে উঠেছে পোশাকের বাজার। সারা বছরেই এখানে তুলনামূলক কম দামে পোশাক, জুতা ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। তবে ঈদের মৌসুমে কেনাবেচা কয়েক গুণ বেড়ে যায়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখরিত থাকে পুরো এলাকা। এদিকে ক্রেতারা জানান শোরুমে তো দামাদামির সুযোগ নেই, ফিক্সড প্রাইস, কিন্তু এসব দোকানে দামাদামি করার সুযোগ আছে। শোরুমগুলোতে যেসব ডিজাইন দেখা যায় এখানেও একই রকম ডিজাইন দেখা যাচ্ছে। তারা আরও বলছেন খুব একটা পার্থক্য নেই এখান আর সেখানকারের, তবে কাপড়ের মান একটু কম বেশি আছে। কিভাবে কিনবো? দাম প্রচুর দাম, এই দামের মধ্যে তো আর কিছু কেনা যায় না। তারপরেও একটা শার্ট কিনছি, ঠিক আছে, ফ্যামিলির জন্য কেনাকাটা করতে হইব। দেখি কি করা যায়। নিজের জন্য এটা তো পরে, ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, তার জন্য কেনাকাটা করতে হবে। দেখি কি কিনতে পারি। যায়ের চেয়ে ব্যয় খরচ বেশি হয়। আমি 3টা সবজি কিনলাম, একটা জায়নামাজ কিনলাম, আর এখন বর্তমানে যে বাজারের দাম কেনার মতো সমর্থ সবার নাই, যায়ের চেয়ে ব্যয় খরচ বেশি হয়। গুলিস্তান মোড়ের চারপাশের ফুটপাতে ক্রেতা বিক্রেতার সমাগমে বেশ জমে উঠেছে। পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় প্রায় সবকিছু পাওয়া যাচ্ছে এই ফুটপাতটিতে। এখানে দোকান ও মানভেদে ছেলেদের শার্ট পাওয়া যাচ্ছে 150 থেকে 500 টাকায়, জিন্স প্যান্ট 300 থেকে 800 টাকায়, গ্যাবার্ডিন প্যান্ট 300 থেকে 600 টাকায়, টি শার্ট 100 টাকা থেকে 300 টাকায়, 3/4 প্যান্ট 250 থেকে 350 টাকায়, পাঞ্জাবি 300 থেকে 800 টাকায়, লুঙ্গি 200 থেকে 600 টাকায়, ফ্রক 250 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ঈদের আগের কিছুদিন গুলিস্তানের ফুটপাতে সবচেয়ে বেশি ভিড় হয়। ক্রেতারা শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন, ফলে বিক্রির পরিমাণ আরও বাড়ে। তাই শেষ মুহূর্তে ভালো বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। সিদ্দিকুর রহমান রোমন,
প্রতিদিনের বাংলাদেশ।